আসসালামু আলাইকুম। আজকের গল্প লোভে পাপ, পাপে মৃত্যু। কথাটি আমরা আশা করি সবাই শুনেছি। আজকে একটা গল্প শোনাবো। সে গল্প শুনে বুঝতে পারবেন যে লোভে পাপ, পাপে মৃত্যু কিভাবে হয়। একজন অত্যন্ত গরিব মানুষ যার ঘরে সন্তান আছে কিন্তু সন্তানদের খাওয়ানোর মতো তেমন কিছু ছিল না। তাই সে প্রতিদিন সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যেত কাজের সন্ধানে। এইভাবে অনেকদিন ঘুরতে ঘুরতে হঠাৎ একদিন এক রাজপ্রাসাদের সামনে গিয়ে দাঁড়ালো এবং রাজপ্রাসাদের সামনে গিয়ে রাজার পতন চাইল এবং এই কথাটি একজন প্রজা শুনতে পেল। শোনা মাত্রই তাকে ধরে নিয়ে যাওয়া হলো রাজার কাছে। রাজাকে সবকিছু খুলে বলা হলো, কিন্তু রাজামশাই তার প্রতি কোনো রাগ না করে তাকে রাজপ্রাসাদে একটা কাজ দিলেন। এদিকে রাজার একজন উজির ছিল, যে ছিল খুব হিংসুটে। যখন রাজামশাই গরিব মানুষকে অত্যন্ত ভালোবাসতে শুরু করলেন, তাকে ভালো কাজ দিলেন, এটা উজিরের একদম সইল না। সে কি করলো, সে প্রতিনিয়ত ভাবলো যে এই গরিব মানুষটিকে কিভাবে ফাঁসানো যায়। তাই সে প্রতিনিয়ত ফোন দেওয়াতে শুরু করলো। একদিন সে গরিব মানুষটিকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করলো এবং নিমন্ত্রণ করে বেশি রসুনযুক্ত খাবার খাওয়ালো। এদিকে রাজামশাই রসুনের গন্ধ টোটালি নিতে পারেন না। তাকে রসুনযুক্ত খাবার খাইয়ে তাকে বলল যে তুমি যখন রাজামশাইয়ের কাছে যাবে, যদি রাজামশাইয়ের সাথে কথা বলো তখন মুখটা ঢেকে কথা বলো। কারণটা হচ্ছে রাজামশাই টোটালি রসুনের গন্ধ নিতে পারেন না। এদিকে দুষ্ট উজির রাজামশাইকে এসে বলেছে যে হুজুর, যে লোকটিকে আপনি কাজ দিয়েছেন সেই লোকটি আপনাকে অত্যন্ত ঘেন্না করে, আপনার মুখ দিয়ে নাকি দুর্গন্ধ বেরোয়, তাই সে আপনার সামনে যখন কথা বলবে সে মুখ ঢেকে কথা বলবে, দেখবেন। তো রাজামশাই অত্যন্ত রাগান্বিত হলেন। তাকে ডাকা হলো। তাকে ডেকে যখন তার সাথে কিছু কথা বলছিল, তো দেখলো যে গরিব মানুষটি মুখ ঢেকে কথা বলছে। তো রাজামশাই বুঝতে পারলেন যে উজির যেটা বলেছিল সেটা ঠিক বলেছিল। তাই রাজামশাই তার প্রতি রাগান্বিত হয়ে তাকে একটা চিঠি লিখলেন এবং বললেন যে অমুক জায়গায় একটি গভর্নর আছে, তার কাছে যাও। যে চিঠিটি তাকে দেওয়া হয়েছিল সেখানে লেখা ছিল যে এই লোকটিকে দেখা মাত্র মেরে ফেলবে। যখন সে চিঠি নিয়ে যাচ্ছিল তখন উজির সাথে দেখা। উজির বলল, কোথায় যাচ্ছ? তো সে বলল যে রাজামশাই আমাকে এই চিঠিটা দিয়ে বলল যে গভর্নরের কাছে যাও। তো উজির ভাবলো যে এই চিঠিতে হয়তো কোনো ভালো পুরস্কারের কথা লেখা আছে। তাই গরিব মানুষটিকে ভুলিয়ে ভালিয়ে সেই চিঠিটি নিজের হাতে নিয়ে সে গভর্নরের কাছে গিয়ে হাজির হলো। গভর্নরের কাছে গিয়ে হাজির হওয়াতেই গভর্নর যখন চিঠিটি পড়লেন, পড়া মাত্রই উজিরকে সেখানে মেরে ফেললেন। কিছুদিন পর রাজামশাই শুনলেন যে উজির মারা গিয়েছে এবং সেই গরিব মানুষটি এখনো বেঁচে আছে। রাজামশাই অনেক তদন্তের পরে রহস্য বুঝতে পারলেন আসলে কি হয়েছিল। রাজামশাই গরিব মানুষটির প্রতি অত্যন্ত খুশি হয়ে তাকে নিজের উজির বানিয়ে নিলেন। দেখুন, উজির অপরকে মারার জন্য যে গর্ত খুঁড়েছিল শেষ পর্যন্ত সেই গর্তে নিজেই মারা গেল। দেখুন, হিংসা এবং লোভ এমন একটি মারাত্মক ব্যাধি। হিংসা এবং লোভ এমন একটি আগুন যা অপরকে পোড়াতে গিয়ে নিজেই পুড়ে ছাই হয়ে যায়। তাই হিংসা এবং লোভ থেকে আমাদের প্রত্যেককে বেঁচে থাকতে হবে। আশা করি এই গল্প থেকে আমরা কিছু না হলেও শিক্ষা পেয়েছি। কমেন্টে জানাবেন গল্পটি কেমন লাগলো।